শত্রু আমাদের সবার জীবনেই রয়েছে। শত্রু হয়তো খুব কাছের মানুষ হতে পারে কখনো, বা কখনো গোপন শত্রু। তবে আজ আমি যে রেমেডিটি বলতে চাইছি সেটা ভীষণ রকম সহজ একটি রেমেডি, যার ফলে কিন্তু আপনার চেনা অচেনা গোপন শত্রু সবাই দমন হবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আর প্রথমেই বলে দিই যে এই রেমেডিটি করতে কিন্তু তেমন কোনো খরচা নেই বললেই চলে। আর যা যা লাগবে তা অনেক সময় বাড়িতে পেয়ে যাবেন, অথবা সামনে থাকা কোনো মুদি দোকান থেকেও পেয়ে যাবেন। খুব সামান্য জিনিস লাগবে। এবার জেনে নিই কী কী জিনিস লাগবে। একটি মাটির পাত্র লাগবে। মাটির পাত্র ছোট বড় যে কোনো হলেই চলবে। কারো কাছে যদি কোনো পুরনো প্রদীপ, যেটা ইউজ করা হয়নি এমন কোনো প্রদীপ থাকে মাটির, ছোট মুচি থাকে মাটির, আপনি কিন্তু সেরকম জিনিসও করতে পারেন, তবে কিন্তু ইউজ করা চলবে না। আর লাগছে ফুলযুক্ত গোটা লবঙ্গ 7টা, আর একটি কর্পূরের টুকরো। শুধু এই 3টি ইনগ্রেডিয়েন্টস লাগছে, বা এই 3টি সামগ্রী লাগছে আপনাদের এই শত্রু দমনের রেমেডির জন্য। কখন করতে হবে এই রেমেডি? সোমবার দিন রাত্রি 12টা যখন বেজে যাবে, অর্থাৎ মঙ্গলবার পড়ে যাবে, তখন আপনাদের এই রেমেডিটি করতে হবে দ্বিমাত্রিতা অমাবস্যা থাকাকালীন, অর্থাৎ 20 তারিখ গিয়ে যখন 21 তারিখ অক্টোবরের পড়ছে 2025-এর, সেদিন আপনাদের কিন্তু এই রেমেডি করতে হবে। এবার কি করবেন সেই বিষয়ে যাওয়া যাক। তবে তার আগে বলে দিচ্ছি, যে কোনো রাশির লোকরা বা মহিলারা এই রেমেডি করতে পারেন। তার সাথে সাথে এই রেমেডি কিন্তু যে কোনো ধর্মের লোকেরাও করতে পারেন। কি করবেন? যখন 20 তারিখ রাত্রি 12টা পেরিয়ে 21 তারিখ পড়ে যাচ্ছে, তারপরে এই রেমেডিটা করবেন। রাত্রি 12টা থেকে 1টার মধ্যে করলেও হবে। এই সময়টার কোনো বাধ্যবাধকতা নেই, তবে পারফেক্ট সময় ওই রাত্রি 12টা থেকে 1টার মধ্যে আপনাকে করতে হবে। কি করবেন? যাদের পক্ষে সম্ভব স্নান করে নেবেন এবং পরিষ্কার ধোয়া জামাকাপড় পরে নেবেন। আর যাদের পক্ষে সম্ভব নয়, অবশ্যই পরিষ্কার ধোয়া জামাকাপড় পরে নেবেন। আর চেষ্টা করবেন পুরুষ মহিলা উভয়ই কোনো লাল বস্ত্র পরিধান করতে। আর মহিলাদের ক্ষেত্রে লাল বস্ত্র পরিধান করতে হবে এবং মাথায় একটি ওড়না নিতে হবে। আর ওড়না কখনোই সবুজ বা সাদা রঙের নেবেন না, বাকি যে কোনো কালারেরই হতে পারে। এই রেমেডিটা কোথায় করবেন? এই রেমেডিটা আপনারা ছাদে করতে পারেন, অথবা নিজের শোয়ার ঘরেও করতে পারেন। ছাদে করার কারণ হচ্ছে একটি উন্মুক্ত জায়গা, যেখানে আপনি আপনার ম্যানিফেস্টেশন তাকে তুলে ধরতে পারবেন এবং প্রকৃতির মাধ্যমে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে নিজের ইচ্ছাটা জানাতে পারবেন, নিজের শক্তিটা ছড়িয়ে দিতে পারবেন, যাতে প্রকৃতি আপনাকে আশীর্বাদ করে, আপনার ইষ্ট দেবতা আপনাকে আশীর্বাদ করে এবং শত্রুর দমন হয়। আর শোয়ার ঘরে বলার কারণ হলো, সবথেকে বেশি আপনি শোয়ার ঘরেই ঘুমান, এবং ঘুমের মধ্যেই কিন্তু একটা মানুষ নিজের সবথেকে অবচেতন অবস্থায় থাকে, এবং যার ফলে বলা হয় সবথেকে বেশি কিন্তু শত্রু যখন আক্রমণ করে তখন কিন্তু আমাদের অবচেতন অবস্থাতেই করে। এর জন্যে কিন্তু শোয়ার ঘর বা ছাদে করার কথা বলা হয়েছে। যাদের বিবাহিত, অর্থাৎ যারা বিবাহিত রয়েছেন, স্ত্রী বা কোনো ক্ষেত্রে তার স্বামী রয়েছে, সন্তান রয়েছে, নিজের শোয়ার ঘরে করা সম্ভব নয়, তারা অবশ্যই ছাদে করুন, নয়তো শোয়ার ঘরে করুন। কি করবেন? একটি আসন নেবেন। আসনটি কখনোই সাদা বা সবুজ নেবেন না। আসনের ওপর বসে সামনে প্রদীপটা রাখবেন, 7টা যে লং রয়েছে আর একটা কর্পূর, এই সবকটিকে জ্বালিয়ে দেবেন। মা কালীকে আদিশক্তি বলা হয়। মা কালীকে বলা হয় সর্বশক্তির উৎস। মা কালীকে বলা হয় শক্তির উৎস। তাই মা কালীর উদ্দেশ্যে মায়ের কাছে বলবেন যাতে সমগ্র রকম বিপদ থেকে আপনাকে তিনি রক্ষা করে, এবং আপনার যারা শত্রু রয়েছে তাদের যেন তিনি দমন করে, এবং তাদের হাত থেকে যেন আপনাকে এবং আপনার পরিবারকে যেন মা সর্বদা রক্ষা করে। এই জিনিসটা নিজের মন থেকে মায়ের কাছে হাত জোড় করে জানাবেন
এবং মায়ের থেকে আশীর্বাদ চাবেন। প্রথমে এটা চাইবেন, তারপর আপনি সেই 7টি লং এবং কর্পূর জ্বালিয়ে দেবেন। আপনি এটা একটি সলাই কাঠির সাহায্যে জ্বালাবেন। যদি আপনার মনে হয় যে সলাই কাঠিতে অসুবিধে হচ্ছে, তো আপনি বেশ কয়েকটি সলাই কাঠির মাধ্যমে এটাকে জ্বালাতে পারেন। এবার কি করবেন, যখন পুরোটা জ্বলে যাচ্ছে, আপনার অত ভাবার দরকার নেই যে একাধিক সলাই কাঠি আপনাকে ব্যবহার করতে হচ্ছে। তবে যখন পুরোটা জ্বলে ছাই হয়ে যাচ্ছে, সেটিকে কোনো বাক্সতে বা কাগজে মুড়ে ঘরের এক কোণায় রেখে দেবেন, যেখানে কারো হাত যায় না, এবং সেই ছাইয়ের থেকে একটি টিপ নিজের কপালে পরে নিন এবং টানা 45 দিন পর্যন্ত এইভাবে নিজে কপালে একটি টিপ পরে নেবেন। 45 দিন পর আপনার যেই ছাইটি অবশিষ্ট থাকবে, সেটি বাড়ির বাইরে গিয়ে রাত্রিবেলায়, অবশ্যই রাত্রিবেলায় 12টার পর, 45 দিন আপনাদের যেদিন হয়ে যাচ্ছে তারপরে রাত্রি 12টার সময় যাদের ছাই অবশিষ্ট থাকছে, ফু দিয়ে উড়িয়ে দিন। পিছন ফিরে তাকাবেন না, ঘরে চলে আসুন, স্নান করুন এবং আপনার ডেইলি বেসিসের জীবন যেমন সেভাবেই চলাফেরা করতে থাকুন। এখানে আরও একটি বিষয় হলো, যখন আপনি সেই লবঙ্গগুলো এবং কর্পূরকে পোড়াচ্ছেন, সেই সময় কিন্তু চাইলে আপনি যদি আপনার শত্রুর নাম জেনে থাকেন, তখন মা কালীর উদ্দেশ্যে তাদের নাম বলে প্রার্থনা করতে পারেন, যাতে তাদের থেকে আপনাকে রক্ষা করে।